শুরু হয়ে গিয়েছে আমেরিকা আর ইরান যুদ্ধ। তবে অনেকটাই পর্দার আড়ালে চলছে। উপরে কূটনীতি আর ভিতরে ভিতরে গুপ্ত হামলা, সাইবার হামলা এবং বাকযুদ্ধ চলছেই। কিছুদিন পূর্বেই বন্দর আব্বাসের কাছে একটা অ্যাপার্টমেন্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেটাকে ইরান গ্যাস লিক থেকে বিস্ফোরণ বলে চালিয়ে দেয়। কিন্তু এবার ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের নিকটবর্তী কূটনৈতিক সহায়তা কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে নিয়ন্ত্রিত বিস্ফোরণ বলে দাবি করলেও এর পেছনে প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আজকের আলোচনা। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 2026 সালের 7ই ফেব্রুয়ারি ভোরের দিকে যখন বাগদাদের আকাশে তখনও পুরো আলো ফোটেনি, ঠিক সেই সময় বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার বা বিডিএসসি কেঁপে ওঠে একটি শক্তিশালী বিস্ফোরণে। এই স্থাপনাটি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে পাশে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের অন্যতম সুরক্ষিত কূটনৈতিক ও সামরিক কম্পাউন্ড হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দারা প্রথমে মনে করেছিলেন এটি হয়তো কোনো দুর্ঘটনা বা সাধারণ বিস্ফোরণ, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়, যা পুরো এলাকাকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। যুক্তরাষ্ট্রের দূতাবাস দ্রুত বিবৃতি দিয়ে দাবি করে যে এটি একটি পূর্ব নির্ধারিত নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল এবং তারা নাকি আগেই ইরাকি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রেখেছিল। তবে এই বক্তব্য নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে, যদি এটি সত্যি নিয়ন্ত্রিত বিস্ফোরণ হতো তবে কেন স্থানীয় প্রশাসন বা গণমাধ্যম আগে থেকে কিছু জানল না? কেন আশেপাশের এলাকা খালি করা হলো না? এবং কেন বিস্ফোরণের মাত্রা এত তীব্র ছিল? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ঘটনার সময়, স্থান এবং তীব্রতা সবকিছু মিলিয়ে একটি নিছক নিয়ন্ত্রিত বিস্ফোরণ বলে মনে হয় না, বরং এতে পরিকল্পিত হামলার স্পষ্ট ছাপ রয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের পরপরই মার্কিন সামরিক যানবাহনের তৎপরতা বেড়ে যায়, যা সন্দেহ আরও গভীর করেছে। এই বিস্ফোরণের পরপরই পুরো অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং তেহরান থেকে আসে অত্যন্ত কঠোর বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রকাশ্যে এবং স্পষ্ট ভাষায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যদি আমেরিকা সরাসরি ইরানের মাটিতে সামরিক হামলা চালায় তাহলে তার জবাব হবে তাৎক্ষণিক এবং বিধ্বংসী। তিনি জানান, ইরান আর আগের মতো সংযম দেখাবে না, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আরাকচি আরও পরিষ্কার করে বলেন, ইরান কোনো প্রতিবেশী দেশকে আক্রমণ করতে চায় না এবং তাদের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছাও তেহরানের নেই। তবে তিনি কঠোরভাবে যোগ করেন, যে দেশগুলো তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখবে সেই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ইরান শত্রু অবস্থান হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিবেশী দেশের দিকে নয়, বরং তাদের মাটিতে থাকা মার্কিন স্থাপনাগুলোর দিকে তাক করা থাকবে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন ভূমিকম্প সৃষ্টি করে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু হুমকি নয়, বরং ইরানের নতুন নিরাপত্তা নীতির স্পষ্ট ঘোষণা। তেহরান কার্যত বার্তা দিয়েছে যে যুক্তরাষ্ট্র আর দূর থেকে নিরাপদে বসে ইরানকে লক্ষ্যবস্তু বানাতে পারবে না। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ মুহূর্তের মধ্যে পাল্টে যেতে শুরু করে। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের মতো দেশগুলো গভীর উদ্বেগে পড়ে যায়, কারণ তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো অবস্থিত। এতদিন এই দেশগুলো মনে করত মার্কিন সামরিক উপস্থিতি তাদের জন্য বিশাল নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করবে, কিন্তু ইরানের নতুন হুঁশিয়ারি সেই ধারণাটিকেই ভেঙে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই দেশগুলোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে? তাদের রাডার, অ্যান্টি মিসাইল সিস্টেম এবং গোয়েন্দা কাঠামো কি এত বড় ঝুঁকি মোকাবেলা করার মতো সক্ষম? স্থানীয় বিশ্লেষকরা বলছেন, ইরানের লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি হলেও ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে আশেপাশের বেসামরিক এলাকা, তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে এই দেশগুলো সরকার এখন দুই দিকেই চাপে পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রকে না খুশি করার ভয়, অন্যদিকে ইরানের সম্ভাব্য প্রতিশোধের আতঙ্ক। কারণ যুদ্ধ বাঁধলে ইরান শুধু একা লড়বে না, ইরানের প্রক্সি বাহিনী অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া তারাও একসাথে আক্রমণ করবে। সমর বিশ্লেষকরা
বাগদাদের এই ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টারের বিস্ফোরণকে ইরাকের শিয়া মিলিশিয়াদের আক্রমণ হিসেবেই অভিহিত করছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। তিনি একটি নির্বাহী আদেশে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনঃপ্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে ইরানের পরমাণু অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। এই আদেশ অনুযায়ী ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যবস্থাও রাখা হয়। ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে এবং ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন থামাতে চাপ দিচ্ছে। তবে ইরান এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে এবং পরমাণু সমৃদ্ধকরণকে তাদের অপ্রতিরোধ্য অধিকার হিসেবে ঘোষণা করেছে। এদিকে ওমানে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে ইরান স্পষ্ট করেছে যে তারা শুধু পরমাণু ইস্যুতে আলোচনা করবে এবং মিসাইল কর্মসূচি আলোচনার বাইরে থাকবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যা ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এই উত্তেজনার মধ্যেই ওমানের মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দুই পক্ষ সরাসরি মুখোমুখি না হয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। বৈঠক শেষে উভয় পক্ষই জানায় যে তারা কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করতে চায় না এবং আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে। তবে এই আগ্রহের মধ্যেও স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে তেহরান। ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদের আলোচনার পরিধি কেবলমাত্র পরমাণু ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সামরিক কার্যক্রম বা প্রক্সি নেটওয়ার্ক এসব নিয়ে তারা কোনো আলোচনা করবে না। তেহরানের যুক্তি, এসব বিষয় তাদের জাতীয় নিরাপত্তার অংশ এবং আলোচনার টেবিলে এটা কোনোভাবেই তোলা উচিত নয়। অন্যদিকে ইসরায়েলের দাবিতে যুক্তরাষ্ট্র চেয়েছিল পরমাণুর পাশাপাশি মিসাইল ও আঞ্চলিক প্রভাব নিয়েও কথা বলতে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি স্পষ্ট করে বলেছেন ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ইসরায়েলের জন্য কঠিন হুমকি। কিন্তু ইরানের কঠোর অবস্থানের কারণে এই সমস্ত আলোচনা টেবিলে উঠানো সম্ভব হয়নি। ফলে বিশ্লেষকরা বলছেন আলোচনা চললেও বাস্তব অগ্রগতি এখনো অনিশ্চিত এবং টেবিলের নিচে অবিশ্বাসের ছায়া রয়ে গিয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরান বসে থাকেনি। তেহরান দ্রুতই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়ে গিয়েছে। দেশের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা, গবেষণাগার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর চারপাশে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে যাতে মার্কিন ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা ঠেকানো যায়। একই সঙ্গে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ঘাঁটিগুলোকে আরও সুসংহত করেছে এবং কিছু স্থাপনা গোপন অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং বিশেষ কুদস বাহিনীর ইউনিটগুলোকে কৌশলগতভাবে মোতায়েন করা হয়েছে যাতে যে কোনো আকস্মিক আক্রমণের জবাব দেওয়া যায়। ইরানি সামরিক বিশ্লেষকরা বলছেন তেহরান শুধু প্রতিরক্ষায় নয়, পাল্টা আঘাতের প্রস্তুতিও নিচ্ছে। তারা সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তু চিহ্নিত করে রেখেছে এবং প্রয়োজনে দ্রুত প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা সাজিয়েছে। অর্থাৎ ইরান বার্তা দিয়েছে যদি হামলা আসে তা একপাক্ষিক হবে না। এমত অবস্থায় বর্তমান পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠেছে। যদি দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলতে পারে। বাগদাদে বিস্ফোরণ এবং আমেরিকা, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সূচনা করেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উভয় পক্ষকে সংযত থাকতে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা। যুদ্ধ হবে কি হবে না বা কখন শুরু হবে তা সময় বলে দিবে। বন্ধুরা, আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।